উমাইয়া ইবনে খালফ ডাক দেয়া বলতেছে, উতবা ইবনে আবি মুঈত, আজকে থেকে তোমার সঙ্গে বন্ধুত্ব কাটা, তুমি আমাদের সাথে আর আসবা না। এবার উতবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, আরে আমার বন্ধুদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে না, এটা তো কোনোদিন হয় না। এবার বলতেছে, ও উমাইয়া, আমি তো মুহাম্মাদের ধর্ম অন্তর থেকে গ্রহণ করি নাই। বলে তাহলে কিভাবে? বলে মুহাম্মাদকে মনোরঞ্জন দেওয়ার জন্য মুহাম্মদ আমার বাড়িতে খানা না খেয়ে চলে যাবে, আর সে কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত ব্যক্তি। তাই সুতরাং সে যদি আমার বাড়ি থেকে খানা না খেয়ে চলে যায়, আমার মান ইজ্জত সম্মান কোনো কিছুই থাকবে না। এই জন্য মুহাম্মদকে মনোরঞ্জন দেওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলেন নাউজুবিল্লাহ। এবার উমাইয়া ইবনে খালফ বলতেছে, তাহলে ঠিক আছে, আমরা এইভাবে তোমার মৌখিক কথা আর বিশ্বাস করব না। যেহেতু একবার মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছো, সুতরাং তুমি মুখে বললে বিশ্বাস করবা না, তাহলে কিভাবে বিশ্বাস করবা? বলে আমাদের সঙ্গে তুমি মুহাম্মাদের দরবারে যাইবা, মুহাম্মাদের দরবারে যায় মুহাম্মাদকে না করে দিবা, এবং মুহাম্মাদের সামনে তুমি থুতু নিক্ষেপ করবা। বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ দেয়া বলেন নাউজুবিল্লাহ। এবার বন্ধুদের চাপে পড়ে উতবা ইবনে আবি মুঈত বন্ধুদের সঙ্গে চলছে, মুহাম্মাদের দরবারে যাবে। এবার যখন নবীজির দরবারে যায়, দূর থেকে আপনার আমার নবী উতবা ইবনে আবি মুঈতের সঙ্গে আরো কয়েকজন দেইকা মনে মনে খুশি হইছেন। আজকে উতবা ইবনে আবি মুঈত মুসলমান হয়েছে, হয়তোবা তার ইসলাম ধর্ম গ্রহণ করা দেখে ওই কাফের গুলার মন দিল নরম হয়ে গেছে, তারাও বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু প্রকৃতপক্ষে তা না। এবার তারা নবীজির সামনে আসছে, এবার কেউ বলতে সাহস পায় না, একটা আরেকটার সঙ্গে ধাক্কা ধাক্কি করে, ঠেলাঠেলি করে, খুশাখুশি করে। এবার বলতেছে, উকবা তুমি বলো। এবার উতবা ইবনে আবি মুঈত বলতেছে, মুহাম্মদ, আমি তোমার ধর্ম গ্রহণ করেছিলাম তোমাকে মনোরঞ্জন দেওয়ার জন্য, সুতরাং তুমি আমার বাড়ি থেকে খানা না খেয়ে চলে আসবে, আমার মান ইজ্জত থাকে না, এই জন্য আমি তোমার ধর্ম গ্রহণ করেছিলাম, এখন আমি তোমার ধর্ম পরিত্যাগ করলাম। এই বলে আল্লাহর নবীর সামনে থুতু নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ। যখন থুতু নিক্ষেপ করছে, আল্লাহর নবীর অন্তরে এত কষ্ট আসছে, আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গেছে। আর উপরের দিকে তাকায়া আল্লাহ তাআলার কাছে বলতেছে, ওগো আল্লাহ, আমি তো আমার কোনো স্বার্থে উকবাকে দাওয়াত দেই নাই, আমি আমার স্বার্থে মানুষকে দ্বীনের দাওয়াত দেই না, আমি তোমার জন্য, তোমার রাজি খুশি করার জন্য আমি মানুষকে দ্বীনের দাওয়াত দেই। কিন্তু আল্লাহ, এই কাফেরদের এই আচরণে আমার মনে অনেক কষ্ট হইছে, আল্লাহ তুমি বিচার করবা। এই বলে আল্লাহর নবীর অন্তরে যখন কষ্ট আসছে, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, আমার বন্ধুর অন্তরে কষ্ট চলে আসছে, আমার বন্ধুর অন্তরের কষ্টটা দূর করে আসো, আমার কোরআনের আয়াত নিয়ে আমার হাবিবের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا وفلفله जिस फुल में भू नहीं ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं ला इलाहा जबान खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক চশমে জদন গাফিল যা শাগনবাসী, এক চশমে জদন গাফিল যা শাগনবাসী, শায়দ কেনেগা গুনাহগার গনবাসী, শায়দ কেনেগা গুনাহগার গনবাসী। मेरे सुबह गलत शाम गलत सब ही गलत गए, मेरे सुबह गलत शाम गलत सब ही गलत गए। अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है, अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है। उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। क़ालू सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। ঐতিহ্যবাহী দাওয়াতুল ইসলাম ক্যাডেট মাদ্রাসা বীররামপুর ত্রিশাল মোমেন শাহের উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, দিগার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মঞ্চের সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক ভাই, পর্দার অন্তরালে উপবিষ্ট। তুমি এটাকে এরকম লড়াচড়া করতেছো কেন? এক অবস্থায় রাখো। পর্দার অন্তরালে উপস্থানরতা আমার পর্দানিশীন আবেদা সালেহা নেককারিনী মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মহাব্বত করে, ভালোবেসে এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে রহমতের হাত ছানি দিয়ে আমাদেরকে কোরআন ও হাদিসের মাজলিস, উলামায়ে কেরামের মাজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন জবান খুলে মাওলা পাকের মুহাব্বতে কালিমাত শুকর আদায় করেন, আওয়াজ দেয়া বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল আপনাদের এলাকায় কি এমন একটা মাহফিল প্রতিদিন হয় নাকি? প্রতিদিন হয়? সপ্তাহে? মাসে? তাহলে বছরে একদিন। তে এই এলাকায় কি মানুষ কি আপনারা এই কয়জনই বসবাস করেন না আরো অনেক আছে? অনেক মানুষ আছে কিন্তু আসতে পারে নাই, কোরআনের মাহফিলে আসতে পারে নাই, কপাল পোড়া। দ্বীনি মাহফিলে আসতে পারে নাই, অথচ দেখেন নেতার পিছনে ঘুরতেছে, এক কাপ গরম পানি খাওয়ায় সারাদিন নেতার পিছনে চিল্লা চিল্লি করে। জোরে বলেন ঠিক কিনা? এক কাপ গরম পানি খায়া এবার নেতার চরিত্রের সার্টিফিকেট দিতেছে, অমুক ভাই তমুক ভাই, আমার ভাই তোমার ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র। জোরে বলেন ঠিক কিনা?
একক তো নামাজও পড়ে না, কিন্তু সার্টিফিকেট দিয়ে দিতেছে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কপাল পোড়া মুসলমান। এই যে এখানে আল্লাহর নামের জিকির করা হইতেছে, আল্লাহর নাম বান্দা বারবার বলতেছে আল্লাহু আকবার। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দেয়া বলতে হবে আল্লাহু আকবার। আমাদের কপালে এত দুর্দশা কেন বলতে পারবেন? একটাই কারণ, মুসলমান তার জবান খুলতে রাজি না। তার ঈমান চলে যাইতেছে, জবান খুলবে না, চুপ করে বসে আছে। আরে মুসলমান, আল্লাহর নামের ধ্বনি যতক্ষণ পর্যন্ত আপনার আমার মুখ দিয়া উচ্চ স্বরে বের না হবে, আল্লাহর নামের তাকবীর যতক্ষণ পর্যন্ত উচ্চ স্বরে না বের হবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার উপর থেকে জুলুম বন্ধ হবে না। জোরে বলেন ঠিক কিনা? কাফের বেঈমান আর নাস্তিকের দল, মুরতাদের দল আপনার আমার উপর জুলুম করেই যাবে, কোনোদিন শেষ হবে না। এই যে আমরা একটা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, অর্থাৎ আমাদের ব্যক্তি স্বাধীনতা নাই, অর্থাৎ কোনো অবস্থায় কোনো জায়গায় স্বাধীনতা নাই। স্বাধীন দেশ স্বাধীন হয়েছে, দেশ কিন্তু স্বাধীন একবার নয় দুইবার হয়েছে, কিন্তু আমাদের ব্যক্তি স্বাধীনতা এখনো আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? কেন? আমরা ভীতু, মুখটা বন্ধ করে বসে আছি, কেউ কিছু করুক আমরা কথা বলবো না। মায়ের ভয়, জেল জুলুমের ভয়। হক কথা আমি বলবো, চাই জেল হোক জুলুম হোক যাই হোক, আমি হক কথা বলা বন্ধ করব না। এটা হলো প্রকৃত ইমানদারের কাজ। জোরে বলেন ঠিক কিনা? প্রকৃত ইমানদার হক কথা বলবে, এতে কোনো পরোয়া নাই। কিন্তু এতেও সমস্যা, আমরা মঞ্চ থেকে হক কথা বলি, হক কথা বললেও আমাদের মতো একদল মুসলমান আছে যারাই আবার হুজুরদেরকে ট্যাগ দেয়া বলে ধর্ম ব্যবসায়ী। জোরে বলেন ঠিক কিনা? অথচ দেখেন নির্বাচন আসছে, দেখেন আমরা ধর্ম ব্যবসায়ী না তারা ধর্ম ব্যবসায়ী। সারা বছর নামাজের খবর ছিল না, সারা বছর রোজার খবর ছিল না, পাঞ্জাবি দাড়ি টুপির খবর ছিল না। এবার নির্বাচন চলে আসছে, এখন এক একজনের মাথায় এত বড় বড় টুপি, লম্বা দাড়ি, লম্বা জামা উঠে আসছে। জোরে বলেন ঠিক কিনা? এখন ধর্মকে পুঁজি করে বুঝে ফেলছে, ধর্মকে পুঁজি না করলে ক্ষমতায় যাওয়া যাবে না। এখন ক্ষমতায় যাইতে হলে ধর্মকে পুঁজি বানাইয়া, টুপি মাথায় লাগাইয়া, দাড়ি লম্বা করে, লম্বা জামা গায়ে দেয়া তারপরে ক্ষমতায় যাইতে হবে। এখন তারা এই ধর্মের পোশাক ব্যবহার করে তারা ধর্ম ব্যবসা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী আমরা না, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। ধর্ম ব্যবসা যারা আমাদেরকে বলে তারাই ধর্ম ব্যবসা করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে সামনে আর মাত্র 2-3 দিন বাকি, আমার আপনার জন্য বিরাট এক পরীক্ষা, ভোট। যদিও এটা আমরা সাধারণ কিছু মনে করি, এটা সাধারণ কিছু না। ভোট কিন্তু আপনার কাছে গুরুত্বপূর্ণ একটা আমানত। এই আমানত যদি আপনি রক্ষা করেন, তাহলে আপনি মুক্তি পাইতে পারেন। আর আমানত যদি খেয়ানত করেন, তাহলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় আপনাকে কড়াই গন্ডাই হিসাব দিতে হবে। হাসরের ময়দানে কিছু কিছু মানুষ আমলনামা যখন হাতে আসবে, এবার আমলনামায় দেখবে হাজারো হাজার চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, চাঁদাবাজির গুনাহ লেখা। আবার বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে কোনো চুরি করি নাই, ডাকাতি করি নাই, রাহাজানি করি নাই, চাঁদাবাজি করি নাই, জিনা ব্যভিচার করি নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বান্দা তুমি চুরি করো নাই, ডাকাতি করো নাই, তুমি অন্যায় করো নাই, কিন্তু তুমি যে ভোট দিয়েছিলে, তোমার একটা ভোট পাইয়া তোমার প্রতিনিধি
সে এমপি হইছে, মন্ত্রী হইছে, চেয়ারম্যান হইছে, মেম্বার হইছে। আর এই এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার তোমার এই ভোটে বিজয়ী হইয়া সে চুরি করছে, ডাকাতি করছে, সাধারণ জনগণের, গরিব দুঃখী অসহায়ের মাল সে আত্মসাৎ করছে। সুতরাং তার সমস্ত গুনার একটা ভাগ তোমার আমলনামায় চলে আসছে। বলেন নাউজুবিল্লাহ। রিভারটা একটু বাড়ায় দিও অপারেটর ভাই। আর প্রকৃতপক্ষে আপনার ভোটটা যদি এমন একজন যোগ্য প্রার্থীর কাছে আসে, আর এই যোগ্য প্রার্থী সৎ, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে যদি সে ইসলামী আইন বাস্তবায়ন করে, কোরআনী হুকুমত বাস্তবায়ন করে, তাহলে আপনার এই এক ভোট কাল কিয়ামতের দিন এই বান্দা দেখবে তার আমলনামায় হাজারো হাজার সওয়াব, হাজারো হাজার সওয়াব লেখা। বলেন আল্লাহু আকবার। হাজারো হাজার সওয়াব লেখা থাকবে। বান্দা এটাও জিজ্ঞেস করবে, আল্লাহ আমি তো এত নেক আমলও করি নাই, আমার আমলনামায় এত নেক কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি ভোট দিয়েছো, তোমার ভোটে তোমার প্রতিনিধি বিজয়ী হইয়া সে যত নেক কাজ করছে সমস্ত নেক কাজের এক অংশ তোমার আমলনামায় দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই ভোটটা আমি অনুরোধ করব আপনারা জেনে শুনে যোগ্য প্রার্থীকে দিবেন, যেই প্রার্থীর দ্বারা এই এলাকার উন্নয়ন হবে, এই এলাকার মাদ্রাসা মসজিদের উন্নয়ন হবে, এই এলাকায় সে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে, যার মাধ্যমে ইসলাম ঠিক থাকবে, এমন একজন প্রার্থীকে আপনার ভোটটা দিবেন। আপনার ভোটটা কাম হবে, কামিয়াব হয়ে যাবে। যাই হোক, যা বলতেছিলাম, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন কিছু সংখ্যক মানুষ হাসরের দিন তার হাত কামড়াইতে থাকবে, হাত ধ্বংসন করতে থাকবে, আর বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি রাসূলকে কেন বন্ধু বানাইলাম না? ইয়াকুলু ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, আমি অমুককে কেন বন্ধু বানাইলাম, আর অমুককে কেন বন্ধু বানাইলাম না। এই যে দুনিয়াতে আমরা যাদের সঙ্গে চলাফেরা করি, যদি ব্যক্তিটা সৎ হয়, তার সঙ্গে চললে আপনার আমার দিন এবং দুনিয়া আখেরাত উভয়টা লাভবান। আর যদি আপনার আমার চলার সাথীটা খারাপ হয়ে যায়, আপনার জন্য আখেরাত এবং দুনিয়া উভয়টা বরবাদ। এই আয়াতখানা নাজিল হয়েছে, আয়াতের শানে নুজুল হলো আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আমলে যে কাফের বেঈমানরা ছিল, কাফের বেঈমানদের ভিতরে একজন কাফের ছিল ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা ইবনে আবি মুঈত। এই উতবা ইবনে আবি মুঈত কাফেরদের লিডার ছিল। সে মক্কা ছেড়ে অন্যান্য এলাকায় যায় ব্যবসা বাণিজ্য করত। যেমন আমাদের এলাকা থেকে অনেক লোক এরকম আছে, অন্যান্য এলাকায় থেকে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে, আছে কি নাই? তো এই উতবা ইবনে আবি মুঈত সে অন্যত্র ব্যবসা করত। সে মাঝে মাঝে যখন বাড়িতে আসতো, তখন বাড়িতে আইসা ওই মক্কার যারা ভালো লোক, সমাজের অনেক ভালো লোক থাকে না, এরকম মক্কার ভালো লোক যারা, এদেরকে দাওয়াত কইরা তার বাড়িতে খানা খাওয়াইতো। যেমন আমাদের এলাকাতে এরকম চলে, মসজিদ মাদ্রাসার হুজুরকে দাওয়াত কইরা আইনা খাওয়ানো হয়। যেটা বলেন ঠিক কিনা? তো এবার উতবা ইবনে আবি মুঈত তার নিয়ম অনুযায়ী এবার আসছে মক্কায়, আইসা সবাইকে দাওয়াত করছে। এখন মক্কার ভালো লোকদের সিরিয়ালে অনেক চিন্তা গবেষণা করে দেখা গেল, উতবা ইবনে আবি মুঈত দেখে কুরাইশ বংশের আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সবচাইতে দামি মানুষ আর সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ। এবার উতবা ইবনে আবি মুঈত আপনার আমার নবীকে দাওয়াত করছে।
আল্লাহর নবী উতবা ইবনে আবি মুআইতের দাওয়াত রাখলেন। নির্ধারিত সময় অনুযায়ী আল্লাহর রাসূল উতবা ইবনে আবি মুআইতের বাড়িতে উপস্থিত হয়েছেন। কিন্তু উতবা ইবনে আবি মুআইত তো কাফের, রাসূল তো কাফেরের বাড়িতে খানা খাবেন না। কিন্তু দাওয়াত যেহেতু রাখছেন, ওয়াদা রক্ষার্থে রাসূল তার বাড়িতে উপস্থিত হয়েছেন। এবার ডাক দেয়া বলতেছে, হে উতবা, আমি তোমার কাছে যেহেতু ওয়াদাবদ্ধ ছিলাম, তোমার দাওয়াত গ্রহণ করেছিলাম, এই জন্য তোমার কাছে ওয়াদা রক্ষা করার জন্য আসছি, তোমার দাওয়াত রক্ষা করার জন্য আসছি, কিন্তু আমি তোমার বাড়িতে খানা গ্রহণ করব না। কেন খানা গ্রহণ করবেন না? আল্লাহর নবী বলেন, তুমি বেঈমান, তুমি কাফের, সুতরাং যতক্ষণ পর্যন্ত তুমি এক আল্লাহর উপর ঈমান না আনবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাক্ষ্য না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার বাড়িতে খানা খাবো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন এই কথা বলেছেন, এবার উতবা ইবনে আবি মুআইত চিন্তা করতে লাগলো, আরে কুরাইশ বংশের অন্যতম লোক, কুরাইশ বংশের একজন নামি দামি লোক মুহাম্মদ, সুতরাং মুহাম্মদ যদি আমার বাড়িতে খানা না খেয়ে ফিরে যায়, তাহলে আমার বদনাম হয়ে যাবে, আমার মান ইজ্জত কোনো কিছুই থাকবে না। এবার উতবা ইবনে আবি মুআইত চিন্তা করতে করতে এবার এক পর্যায়ে বলতেছে, মুহাম্মদ, আমি তোমার ধর্ম গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার। এবার উতবা ইবনে আবি মুআইত মৌখিক স্বীকৃতি দিয়েছে যে, ওগো মুহাম্মদ, আমি তোমার ধর্ম গ্রহণ করেছি। এবার উতবা ইবনে আবি মুআইত যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এবার আল্লাহর নবী তার বাড়িতে খানা খেয়েছেন। এবার আল্লাহর নবী তার বাড়িতে খানা খেয়ে চলে গেছেন বাড়িতে। এবার উতবা ইবনে আবি মুআইত এইদিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই খবরটা পুরো মক্কায় ছড়িয়ে পড়েছে। এবার সমস্ত কাফির বেঈমানরা এক হয়ে গেছে। ব্যাপার কি, ব্যাপার কি? উতবা ইবনে আবি মুআইত নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলছে। এবার উতবা ইবনে আবি মুআইতের একজন বন্ধু ছিল, অন্তরঙ্গ বন্ধু। এরকম অনেক লোক থাকে, দুইজন পরস্পরের অন্তরঙ্গ বন্ধুত্ব থাকে কিনা। এবার উতবা ইবনে আবি মুআইত এবং উমাইয়া ইবনে খলফ দুজনই মক্কার সবচেয়ে বড় বড় কাফেরের লিডার। এবার উতবা ইবনে আবি মুআইতের বন্ধু উমাইয়া ইবনে খলফ যখন এই সংবাদ শুনছে, দৌড়ায় আসছে। এবার ডাক দেয়া বলতেছে, বন্ধুরে, কি শুনলাম, কি শুনলাম, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলছো। তোমার সাথে আজকে থেকে আর বন্ধুত্ব নাই, তোমার সঙ্গে আর বন্ধুত্ব নাই, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব কাটা। এরকম আমাদের সমাজে অনেক আছে। যদি কেউ তাবলীগে চলে যায়, যদি 5 ওয়াক্ত নামাজ পড়া ধরে গুনার কাজ ছাইরা দেয়, কিছু কিছু বাজে বন্ধু আছে, বলে তুমি তো হুজুর হয়ে গেছো, টিটকারি দেয়। জোরে বলেন ঠিক কিনা? এখন তোমার সাথে আর সম্পর্ক নাই। উমাইয়া ইবনে খলফ ডাক দেয়া বলতেছে, উতবা ইবনে আবি মুআইত, আজকে থেকে তোমার সঙ্গে বন্ধুত্ব কাটা, তুমি আমাদের সাথে আর আসবা না। আবার উতবা ইবনে আবি মুআইত চিন্তা করলো, আরে আমার বন্ধুদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে না, এটা তো কোনোদিন হয় না। এবার বলতেছে, ও উমাইয়া, আমি তো মুহাম্মাদের ধর্ম অন্তর থেকে গ্রহণ করি নাই। বলে তাহলে কিভাবে? বলে মুহাম্মাদকে মনোরঞ্জন দেওয়ার জন্য মুহাম্মদ আমার বাড়িতে খানা না খেয়ে চলে যাবে, আর সে কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত ব্যক্তি। তাই সুতরাং সে যদি আমার বাড়ি থেকে খানা না খেয়ে চলে যায়, আমার মান ইজ্জত সম্মান কোনো কিছুই থাকবে না। এই জন্য মুহাম্মদকে মনোরঞ্জন দেওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলেন নাউজুবিল্লাহ। এবার উমাইয়া ইবনে খলফ বলতেছে, তাহলে ঠিক আছে, আমরা এইভাবে তোমার মৌখিক কথা আর বিশ্বাস করব না। যেহেতু একবার মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছো, সুতরাং তুমি মুখে বললে বিশ্বাস করবা না, তাহলে কিভাবে বিশ্বাস করবা? বলে আমাদের সঙ্গে তুমি মুহাম্মাদের দরবারে যাইবা, মুহাম্মাদের দরবারে যায় মুহাম্মাদকে না করে দিবা, এবং মুহাম্মাদের সামনে তুমি থুতু নিক্ষেপ করবা। বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ দেয়া বলেন নাউজুবিল্লাহ। এবার বন্ধুদের চাপে পড়ে
উতবা ইবনে আবি মুঈত বন্ধুদের সঙ্গে চলছে, মুহাম্মাদের দরবারে যাবে। এবার যখন নবীজির দরবারে যায়, তো দূর থেকে আপনার আমার নবী উতবা ইবনে আবি মুঈতের সঙ্গে আরো কয়েকজন দেখে মনে মনে খুশি হয়েছেন। আজকে উতবা ইবনে আবি মুঈত মুসলমান হয়েছে, হয়তোবা তার ইসলাম ধর্ম গ্রহণ করা দেখে ওই কাফের গুলার মন দিল নরম হয়ে গেছে, তারাও বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু প্রকৃতপক্ষে তা না। এবার তারা নবীজির সামনে আসছে, এবার কেউ বলতে সাহস পায় না, একটা আরেকটার সঙ্গে ধাক্কা ধাক্কি করে, ঠেলাঠেলি করে, খুশাখুশি করে। এবার বলতেছে উকবা তুমি বলো। এবার উতবা ইবনে আবি মুঈত বলতেছে মুহাম্মদ, আমি তোমার ধর্ম গ্রহণ করেছিলাম তোমাকে মনোরঞ্জন দেওয়ার জন্য, সুতরাং তুমি আমার বাড়ি থেকে খানা না খেয়ে চলে আসবে, আমার মান ইজ্জত থাকে না, এই জন্য আমি তোমার ধর্ম গ্রহণ করেছিলাম, এখন আমি তোমার ধর্ম পরিত্যাগ করলাম। এই বলে আল্লাহর নবীর সামনে থুতু নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ। যখন থুতু নিক্ষেপ করছে, আল্লাহর নবীর অন্তরে এত কষ্ট আসছে, আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গেছে। আর উপরের দিকে তাকায়া আল্লাহ তাআলার কাছে বলতেছে, ওগো আল্লাহ, আমি তো আমার কোনো স্বার্থে উকবাকে দাওয়াত দেই নাই, আমি আমার স্বার্থে মানুষকে দ্বীনের দাওয়াত দেই না, আমি তোমার জন্য, তোমার রাজি খুশি করার জন্য আমি মানুষকে দ্বীনের দাওয়াত দেই। কিন্তু আল্লাহ, এই কাফেরদের এই আচরণে আমার মনে অনেক কষ্ট হইছে, আল্লাহ তুমি বিচার করবা। এই বলে আল্লাহর নবীর অন্তরে যখন কষ্ট আসছে, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, আমার বন্ধুর অন্তরে কষ্ট চলে আসছে, আমার বন্ধুর অন্তরের কষ্টটা দূর করে আসো, আমার কোরআনের আয়াত নিয়ে আমার হাবিবের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নবীজির সামনে আইসা শোনায় দিলেন, ওগো নবীজি, এমনও কিছু কিছু জালেমরা আছে, যেই জালেমরা কাল কিয়ামতের দিন তাদের নিজের হাত কামড়াইতে থাকবে, তাদের নিজের হাত দংশন করতে থাকবে, আর বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, আমরা কেন মুহাম্মদকে বন্ধু বানাইলাম না, আমরা কেন অমুককে বন্ধু বানাইলাম না। ইয়াকুলু ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আবার বলতে থাকবে, আমরা অমুককে কেন বন্ধু বানাইলাম না, অমুককে কেন বন্ধু বানাইলাম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই আয়াতটা যেমন ব্যাপক, এই আয়াতের হুকুমটাও তেমন ব্যাপক। অর্থাৎ এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত চালু থাকবে। অর্থাৎ যারা এই পৃথিবীতে উলামায়ে কেরামের সঙ্গে দুশমনি করবে, যারা উলামায়ে কেরামের সঙ্গে হিংসাত্মক মনোভাব রাখবে, যারা দুশ্মনী শত্রুতা রাখবে, কিয়ামত পর্যন্ত তাদের জন্য এই আয়াত কার্যকর থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে রাসূলকে জানায় দিলেন, রাসূল, আপনার অন্তরে কোনো কষ্ট নেওয়ার কারণ নাই। যারা দুনিয়াতে আপনার সঙ্গে বেয়াদবি করবে, যারা আপনার সঙ্গে দুশ্মনী রাখবে, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছি। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে আপনি যার সঙ্গে চলাফেরা করবেন, যার সঙ্গে ওঠা বসা করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বন্ধু ছাড়া দুনিয়াতে চলাফেরা কষ্টকর। বন্ধু ছাড়া চলা যায় না, একা একা চলা যায় না, বন্ধু গ্রহণ করা লাগবে। আর ওই বন্ধু গ্রহণ করার ক্ষেত্রেও কোরআন এবং হাদিসের নিয়ম কানুন আছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন,
আল মারউ মা মান আহাব্বা, এই দুনিয়াতে আপনার যার সঙ্গে ভালোবাসা থাকবে, দুনিয়াতে যার সঙ্গে ওঠা বসা থাকবে, কাল কিয়ামতের দিন হাসর নাসর তার সঙ্গে হবে। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, এই দুনিয়াতে আপনি যার সঙ্গে বন্ধুত্ব করবেন, কাল কিয়ামতের দিন তার সঙ্গে আপনার হাসর নাসর হবে। আপনি যদি ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করেন, কাল কিয়ামতের দিন হাসর নাসর হবে ভালো মানুষের সঙ্গে। আর এই দুনিয়াতে যদি আপনি খারাপ মানুষের সঙ্গে বন্ধুত্ব করেন, হাসর নাসর হবে হেরা ফেরাউন, হামান, কারুন, সাইবা, আবু লাহাব, আবু জাহেল, সাইবা, উতবার সঙ্গে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই দুনিয়াতে বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে খুব লক্ষ্য করতে হবে। আমি যদি ভালো মানুষের সঙ্গ দেই, যেমন আপনাদের এলাকায় ওলামায়ে কেরাম আছে না নাই? এই যে হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ আহমদী, অত্যন্ত ভালো একজন মনের মানুষ, আমার বন্ধুবর। উনিও কিন্তু একজন বড় বুজুর্গের খেলাফত প্রাপ্ত, আপনারা জানেন কিনা? বালিয়ার শাইখ আল্লামা ইমদাদুল হক শাইখে বালিয়ার এজাজত প্রাপ্ত। বলেন আলহামদুলিল্লাহ। আপনার এই এলাকার গর্ব। তো এরকম যারা উলামায়ে কেরাম আছে, তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গ্রহণ করতে হবে, তাদের সঙ্গে উঠা বসা, চলাফেরা, সম্পর্ক রাখা। এর দ্বারা ফায়দা কি হবে? এর দ্বারা ফায়দা হবে দুনিয়াও আপনার জীবনের পরিবর্তন আসবে, আর পরকাল জিন্দেগি আপনার সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক জামানা সাহাবাতে বা আউলিয়া, এক জামানা সাহাবাতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া, সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। কবি বলতেছেন, তুমি যদি তোমার জীবনের সামান্য মুহূর্ত সময় ওলামায়ে কেরামের সঙ্গে দিতে পারো, ওলামায়ে কেরামের মজলিসে কাটাইতে পারো, সামান্য মুহূর্ত সময় তোমার আলেমদের সঙ্গে হয়, নেককারদের সঙ্গে হয়, বলে তোমার 1000 বছর বেরিয়া অহংকার মুক্ত নফল ইবাদত করলে যেই সব হইতো, ওই যে সামান্য সময় নেককারদের সঙ্গে দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার আমল নামায় তার চাইতেও আরো বেশি সব দিয়া দিবে। সুবহানাল্লাহ বলতেন না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কষ্ট লাগে? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এই যে নেককারদের সঙ্গ নেওয়া, তাদের সঙ্গে চলাফেরা, উঠা বসা করা, উলামায়ে কেরামের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা, এর দ্বারা দুনিয়াও যেমন লাভবান, পরকাল জিন্দেগিতেও লাভবান। আর যদি তাদের সঙ্গে দুশ্মনী থাকে, দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। বেশি দূরে যাওয়া লাগবে না, সামান্য একটু নজির দেই। এই যে বিগত 17 বছর যেই আমাদের স্বৈর শাসক ছিল, ক্ষমতাকে আঁকড়ায় ধরে বসেছিল, কেন তার ক্ষমতা হুট করে চলে গেল? চিন্তা করছেন? কারণ একটাই, উলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করার কারণে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, আমার আল্লাহর আরশ পর্যন্ত এই উলামায়ে কেরামের রাহাজানি আর তাদের রুনাজারি পৌঁছে গেছে, যার কারণে তারা দেশ ছাড়তে, পালায়া দেশ ছাড়তে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তো উলামায়ে কেরামের সঙ্গে যদি আপনার দুশ্মনী থাকে, দুনিয়া বরবাদ, পরকালও বরবাদ। নেককারদের সঙ্গে দুশ্মনী থাকলে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। এই জন্য তাদের সঙ্গে দুশ্মনী রাখা যাবে না, তাদের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে। এই উলামায়ে কেরাম কি
কোনোদিন আপনার সঙ্গে জমিনিয়া কারাকারি লাগছে? তাদের সঙ্গে জমিনিয়া কোনো আপনার সম্পর্ক আছে? টাকা পয়সার সম্পর্ক আছে? কোনো কিছুই নাই। ওলামায়ে কেরামের কাছে যাবেন, মসজিদের ইমাম সাহেব আছে তার কাছে যাবেন, মাদ্রাসার হুজুরের কাছে যাবেন, শুধু সালাম কালাম আর একটু ভালোবাসাই তো। সে তো আপনার বাড়িতে সবসময় খাইতে বসে থাকবে না। তাহলে কেন ওলামায়ে কেরামের উপরে এত নেগেটিভ দৃষ্টি? সাবধান, সোচ্চার হয়ে যান। ওলামায়ে কেরামের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখেন। যারা আলেমদের সঙ্গে যাদের দুশ্মনী থাকে, যাদের আলেমদের সঙ্গে দুশ্মনী রাখে, জেনে রাখবেন কোরআনের স্পষ্ট বাণী, এদের জন্মে বেজাল আছে, এদের জন্ম ঠিক নাই, যার কারণে এরা আলেমদের সঙ্গে দুশ্মনী রাখে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি বলি নাই, আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বলেছেন ওলামায়ে কেরামের সঙ্গে দুশ্মনী থাকলে জানবের জন্মে বেজাল আছে। একটা উদাহরণ দেই, আমাদের 4 মাযহাবের এক মাযহাব হানাফি মাযহাব, যেটা আমরা মানি, ওই হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, সবচেয়ে বড় ইমাম নু'মান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা, উনি একদিন বসে আছেন, দরজ দিতেছেন। তো এই দরজ দেওয়াকালীন সময় মাঠে ছেলেরা ফুটবল খেলতেছিল। ওই ফুটবল আইসা ইমাম আবু হানিফার সামনে চলে আসছে। এখন ছেলেরা সবাই আশ্চর্য হয়ে রয়েছে, কিভাবে ইমাম আবু হানিফার কাছে যায়? বল আনতে কেউ সাহস পায় না। একটা ছেলে সাহস দেখায় দৌড়ায় হুজুরের কাছে গেছে, হুজুর আমার বল দেন। যখন হুজুরের কাছে চুপ রাঙায় গেছে, আশ্চর্য হয়ে গেছেন। ইমাম আবু হানিফা বলতেছেন, ওর জন্মে বেজাল আছে, ও জারজ সন্তান। এবার তালাশ করে খোঁজ খবর নিয়ে দেখা গেল বাস্তবেই তার জন্মে ভেজাল ছিল, তার বাবার ঠিক ছিল না, যার কারণে সে আলেমের সঙ্গে যায় দুশ্মনী করছে, বেয়াদবি করছে। এই জন্য বাজান, নিজের পরিচয় নিজে বজায় রাখবেন, আর আলেমদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা একটা মাদ্রাসা আপনার এলাকার জন্য রহমত। এই মাদ্রাসায় যখন কোরআনে কারিম তেলাওয়াত করা হয়, আশপাশে সমস্ত এলাকায় রহমতে ভরপুর হয়ে যায়। মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে বের হয়, যত কবরস্থান আছে 40 দিন পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই ছাত্র রাস্তা দিয়ে বের হয়, মাটির রাস্তা হইলে কি হবে? এই ছাত্রের এত দাম, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের দামি দামি নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায় দেয়, সুবহানাল্লাহ। যেই একজন তালেবে ইলমের যেই দাম, আমার দেশের এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টারও তত দাম আমার আল্লাহর কাছে নাই। পুরা পৃথিবীর দামও আমার আল্লাহর কাছে নাই। একজন তালেবে ইলম, মাদ্রাসার শিক্ষার্থীর যেই দাম আমার আল্লাহর কাছে আছে। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে দামি লোক কেনা জানো? বলে যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব এবং কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। কে কে দিব? হাত দুইটা তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের হাতগুলা কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন। বন্ধুবর মুফতি আবু ইউসুফ আহমদীকে কবুল আর মঞ্জুর করুন। এলাকাবাসী সবাইকে কবুল